আচ্ছা রিমোট অ্যাক্সেস চাচ্ছি তোমার কাছে, রিমোট অ্যাক্সেস দাও। আচ্ছা ধরো ওর অ্যাকাউন্টে $112 আছে, এটা আমরা এখন পেওনিয়ারে উইথড্র করবো। সবার প্রথমে আমার পেওনিয়ার অ্যাকাউন্টের সাথে ফাইবার অ্যাকাউন্ট লিংক করাইতে হবে। লিংক করানোর জন্য আমরা আর্নিং অপশনে যাব। সবার প্রথমে আর্নিং অপশনে যাওয়ার পর আমাদের তিনটা অপশন আসবে, একটা হচ্ছে পেপাল, ব্যাংক ট্রান্সফার, ফাইবার রেভিনিউ কার্ড। তোমার কি লিংক করা আছে ভাইয়া? তোমার তো লিংক করা দেখাচ্ছে ভাইয়া। আচ্ছা আমি একটু এটা ক্লিয়ার করি। পেপাল তো পেপালে ডাইরেক্ট কানেক্ট করতে পারবা, ব্যাংক ট্রান্সফার দিলেও এটা তোমার পেওনের অ্যাকাউন্টে যাবে। সো ব্যাংক ট্রান্সফার কখনই দিবা না, ফাইবার রেভিনিউ কার্ড বাটনে ক্লিক করবা। ও অলরেডি কানেক্ট করছে, কানেক্ট করার পরে ওর পেওনের থেকে ওয়েটিং এ আছে, ঠিক আছে? 2-1 দিন ওয়েট করো, দেখবা এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। অন্য একজন একটু স্ক্রিনটা শেয়ার করো তো। আচ্ছা আমি কানেক্ট করাটা দেখাই, যে আগে $24 দেখাইছিল ওটা শেয়ার করো। আমি জাস্ট কানেক্ট করাটা দেখাই দিই, পরে ভিডিও দেখাবো। হ্যাঁ, আমার এটা মোটামুটি 1 মাসের মতো এভাবে ঝুলে আছে। এতদিন তো থাকার কথা না। আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি, 1 to 1 আমার একটু নক করো। আচ্ছা তো আমি আবার এখন আমি যাচ্ছি ঠিক আছে পেওনিয়ারে ভাই। উইথড্র করব। পেওনিয়ারে উইথড্র মানে পেওনিয়ারে লিংক করাবো। সবার প্রথমে উইথড্র না লিংক, সো সবার প্রথমে আর্নিং বাটনে ক্লিক করলাম। আচ্ছা ভাইয়া তুমি তোমার পেওনিয়ার অ্যাকাউন্টে একটু লগ ইন করে ফেলো। পেওনিয়ার, আচ্ছা তো ফাইবার অ্যাকাউন্টে যাওয়ার পর আমাদের কি ব্যাপার, মিনিমাম $30। আচ্ছা সরি হচ্ছে না, 30 আছে কারো কাছে? $30 অ্যাকাউন্টে অ্যাভেলেবেল, $30। আচ্ছা আমি আবার একটু বলি, আমরা ফাইবার আর্নিং এ যাব। আর্নিং এ যাওয়ার পর ফাইবার রেভিনিউ কার্ডে ক্লিক করবো। কখনো ব্যাংক ট্রান্সফার দিও না সবাই, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো। ব্যাংক ট্রান্সফার দিলে পরে ঝামেলায় পড়ে যাবা। তোমার পেওনিয়ার থেকে ডাইরেক্ট ব্যাংকে ট্রান্সফার হওয়ার জন্য চাবে, ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা না থাকলে ঝামেলায় পড়বা। এই জন্য সবসময় ফাইবার রেভিনিউ কার্ডে ক্লিক করবা, তাহলে তোমার পেওনিয়ার অ্যাকাউন্টে যাবে। পেওনিয়ার অ্যাকাউন্টে ডলারটা থাকবে। তারপর তুমি পেওনিয়ার থেকে তুমি পেওনিয়ার টু পেওনিয়ারও সেন্ড করতে পারো, অথবা পেওনিয়ার থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টেও উইথড্র দিতে পারো। তাহলে সবসময় তাই এটা তো যে আমাদের যে ব্যাংক ট্রান্সফার ওইখানেও তো একই, দিলে তো অ্যাকাউন্টে প্রথমে যাবে। হ্যাঁ পেওনিয়ারই যাবে, পেওনিয়ারই যাবে, ঠিক আছে? সো দরকার নাই ব্যাংক ট্রান্সফার দেওয়ার, ফাইবার রেভিনিউ কার্ড দিয়ে দিবা। দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? মানে আমি পার্থক্য আছে, ব্যাংক ট্রান্সফার দিয়ে দিলে $3 করে কাটবে পার ট্রানজেকশনে, আর এটাতে হচ্ছে কোনো ডলার কাটবে না, ঠিক আছে? এটার জন্য তো পরে কি কার্ডের অ্যাপ্লাই করতে হবে? হ্যাঁ কার্ড অ্যাপ্লাই করতে পারবা, সমস্যা নেই। আচ্ছা এরপরে ভেরিফাই বাই এসএমএস ক্লিক করলাম। ভেরিফাই বাই এসএমএস ক্লিক করার পরে আমাদের মোবাইলে একটা কোড আসবে, কোডটা আমরা দিব। মোবাইলের কোডটা দেওয়ার পর আমার এখন ইমেল কনফার্ম করা লাগবে। অর্থাৎ উপরে দেখা একটা অপশন আসছে, চেক ইমেল টু ফলো দ্য ইনস্ট্রাকশন, অর্থাৎ আমার ইমেল ভেরিফিকেশনের জন্য বলতেছে। তো আমি আমার ইমেলে যাব। ইমেলে যাওয়ার পর কনফার্ম পেওনিয়ার কার্ড, এইখানে মানে আমরা ওই যে ক্লিক হিয়ার যে আইকনটা বাটনটা আছে বা লেখাটা আছে, ক্লিক হিয়ারে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করে ঢুকবো। ঢুকার পরে এরপরে অ্যাড ফান্ড সোর্স, ঠিক আছে? দেখো এখানে কি বলছে, তুমি এখানে দুইটা অপশন আসছে, ভালো করে দেখো। একটা হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করার জন্য শুরু করা হয়েছে, আর হাতের ডান দিকে দেখো অলরেডি হ্যাভ পেওনিয়ার অ্যাকাউন্ট একটা অপশন আছে। তো তোমাদের তো সবার পেওনিয়ার অ্যাকাউন্ট আগে খুলে নিছি, তাইলে অলরেডি আই হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্টে ক্লিক করবা। পেওনিয়ার অ্যাকাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাবে, তুমি পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করে ফেললা। লগ ইন করার পর কিছুক্ষণ পর রিলোড দিলে দেখবা তোমার অ্যাকাউন্টে এই দেখো ফান্ডিং সোর্সেস নামে একটা অপশন আছে পেওনিয়ারে, সেখানে দেখবা তোমার ফাইবার অ্যাকাউন্ট লিংক হয়ে গেছে। ফাইবার অ্যাকাউন্ট লিংক হওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবা, দেখবা তোমার এই ডলারটা চলে আসবে। এখন সবার প্রথমে আমার কার্ড লিংক করা হয়েছে, তাই না? এটা কি বুঝছো? কার্ড লিংক জি ভাই। লিংক করা সবার ক্লিয়ার? জি ভাইয়া। ফাইবার রেভিনিউ কার্ড বাটনে ক্লিক করছি, মোবাইলে এসএমএস আসছে, এসএমএস দিয়ে ভেরিফাই করছি। এবার ইমেল ভেরিফিকেশন, ইমেলে গিয়ে কনফার্ম করে আমি পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করছি, লিংক হয়ে গেছে। এইবার ফাইবার অ্যাকাউন্টে মনে রাখবা পার্শিয়াল অ্যামাউন্ট উইথড্র করা যায় না, অর্থাৎ একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো ভাই, ওই মোবাইলের কোডটা কি এই যে ফাইবার রেভিনিউ কার্ড যে বাটনটা, এটাতে ক্লিক করার পর সাথে সাথে চলে আসবে? হ্যাঁ সাথে সাথে চলে আসবে। আচ্ছা এইবার আমার অ্যাকাউন্টে ডলার উইথড্র করব, পার্শিয়াল অ্যামাউন্ট ভাই উইথড্র এটা করার কোন জন্য। নাম্বারে আসবে? ফাইবারের সাথে লিংকড যে নাম্বারটা হ্যাঁ নাকি হ্যাঁ পেওনিয়ারের সাথে ফাইবার লিংক যে নাম্বারটা? ফাইবার ফাইবার ফাইবার
যেহেতু আমরা ফাইবারে কাজ করতেছি, ফাইবারের সাথে লিঙ্ক করা মানে ফাইবার কনফার্ম করতে যাচ্ছে আসলে তুমি অরিজিনাল মানুষ কিনা। ফাইবার অ্যাকাউন্ট খোলার সময় আমরা যে ফোন নাম্বার ভেরিফাই করছিলাম ওই ফোন নাম্বারে কোড আসবে। আচ্ছা, সো এখন আমরা যে কোনো অ্যামাউন্ট উইথড্র করতে পারবো না। ধরো আমার অ্যাকাউন্টে যা আছে পুরোটা একবারে উইথড্র করতে হবে। আমার সাজেশন কখনো 100-150 ডলারের উপরে ফাইবারে রাখবা না। অনেক সময় আমার এরকম হয়েছে, ফাইবার থেকে 1500 ডলার উইথড্র করে কোনো একজন হ্যাকার তার পেনের অ্যাকাউন্টে ডলার নিয়ে গেছে। তো তখন আসলে এত ভেরিফিকেশন ছিল না, SMS তারপর হচ্ছে ইমেল, এত কিছু ভেরিফিকেশন ছিল না, শুধু একটা ইমেল ভেরিফিকেশন। সামহাও আমার ইমেলটা হ্যাক করছিল। এখানে আমার প্রায় 1550 ডলার ছিল। ফাইবার রেভিনিউ কার্ডে ক্লিক করে সে তার পেনের অ্যাকাউন্ট লিঙ্ক করে উঠাই নিয়ে গেছে। তো তোমরা কখনোই 100-150 ডলারের উপরে ফাইবারে জমা রাখবা না। ইভেন পেওনিয়ারও তোমরা জমাবা না। অনেকে 500-600-1000 ডলার জমা ফেলে, রিস্কি। যে কোনো সময়ে যে কোনো মাধ্যমে কোনো ফিশিং লিঙ্কের মাধ্যমে ফিশিং লিঙ্কে ক্লিক করার মাধ্যমে দেখবা যে তোমার পেনের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তখন দেখা যাবে তুমি ডলারগুলো আর উইথড্র করতে পারছো না, হলে কেউ একজন উইথড্র করে নিয়ে গেছে। তো চেষ্টা করবা সবসময় 100-150 হইলে উঠে ফেলতে, পেনের থেকে, ফাইবার থেকেও, পেনের থেকেও। আচ্ছা, এবার আমরা ছিল। হ্যাঁ বলো। ভাইয়া আমার তো আগে থেকে প্যানের অ্যাকাউন্ট খোলা ছিল, তো আগে তো একটা ফাইবার আইডি ছিল, ওই আইডিতে গ্রাফিকে কাজ করতাম। কোনো সমস্যা নাই, একটা পেনের অ্যাকাউন্টে মাল্টিপল ফাইবার অ্যাকাউন্ট এট এ টাইম অ্যাড করতে পারবা, কোনো কিছু করা লাগবে না। আমার এখন ভাই এক কোশ্চেন ছিল যে ওই সিঙ্কে যদি আমার ভেরিফিকেশন করতে যায়, মানে যে ওই আগের ইমেলে, ওইখান থেকে যদি আমি আবার লগ ইন করি ফাইবার নিউ আইডি তে, তাহলে কি সমস্যা হবে আবার? তোমার ফাইবার ওই অ্যাকাউন্টে ডিসেবল না? হ্যাঁ, ডিসেবল করা। তাহলে কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা মনে করো উইথড্রোর জন্য আসছি। এখন তো লিংক হয়ে গেছে, এবার উইথড্র করব। আবার এই আর্নিং এ আসবা, আবার ফাইবার রেভিনিউ কার্ডে ক্লিক করবা। এবার আউটপুটটা একটু ডিফারেন্ট আসবে। দেখো, এবারও বলতেছে তুমি উইথড্র করার জন্য রেডি কিনা। ঠিক আছে, ফাইবার রেভিনিউ কার্ডে 32 ডলার রেডি। কনফার্ম এন্ড উইথড্র বাটনে ক্লিক করবা, তোমার পেওনিয়ারে ডলারটা চলে যাবে। 7 বিজনেস ডে বলে এটা, 10 থেকে 15 মিনিট অথবা ম্যাক্সিমাম 30 মিনিটের মধ্যেই চলে আসবে। তা আমরা কিছুক্ষণ পর রিলোড দেওয়ার পরে দেখলাম যে চলে আসছে ডলার। এই যে 32 ডলার চলে আসছে অ্যাকাউন্টে, তাই না? এই যে, সবাই কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ভাইয়া, বলো। যাদের অলরেডি কার্ড আছে, পিএনআর কার্ড আছে, তারা যদি আবার ফাইবার রেভিনিউ কার্ডটা কি আলাদা কোনো কাজ করে কি? না না, ফাইবার রেভিনিউ কার্ড আলাদা কোনো কার্ড না। সোজা কথা, ফাইবার রেভিনিউ কার্ড মানে হচ্ছে তোমার পেওনিয়ার, তোমার পেওনিয়ারে ডলারটা চলে আসবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইবার একটা কার্ড দিয়ে কি আমি 4-5টা অ্যাকাউন্টে হ্যাঁ করাইতে পারবা। পেনের একটা অ্যাকাউন্ট দিয়ে মাল্টিপল ফাইবার করতে পারবা। আচ্ছা, তো আমরা আসো একটু ইম্পর্টেন্ট জিনিস দেখি। এখন আমাদের যে পেওনিয়ারের ডলার আছে, পেওনিয়ারের ডলার গুলো আমরা দুই ভাবে উইথড্র করতে পারি। এক নাম্বার, কোনো একজন আমার মানে পরিচিত কেউ যার কাছে আমি পেওনিয়ার অ্যাকাউন্টটা আমি মানে আমার পেওনিয়ার টু পেওনিয়ারে সেন্ড করব, অথবা ডাইরেক্ট আমি আমার কোনো একটা ব্যাংকের মাধ্যমে উইথড্র করব। আর তোমরা এই যে এই সিকিউরিটি গুলো অন করে রাখো, মোবাইলে মেসেজ ভেরিফিকেশন, কারণ এখন প্রচুর ফিশিং লিংক। আমি আমার হ্যাক হওয়া কয়েকটা ইমেল দেখাবো, মানে হ্যাকিং করার জন্য যে ইমেল গুলো ব্যবহার করছিল, ফিশিং ইমেল। পেওনিয়ার তোমার দেখাচ্ছে যে হঠাৎ তুমি 300 ডলার পাইছো, পেওনিয়ারের জায়গায় একটা নাই, payoneer.com। হ্যাঁ, আমরা বুঝি নাই, আমি ঢুকে গেছি, ঢোকার পরে আইডি পাসওয়ার্ড দিছি, ওই আইডি পাসওয়ার্ড চলে গেছে। তো এরকম রিস্কি অনেক কন্টেন্ট, এরকম রিস্কি হয় অনেক সময়। আচ্ছা, এইবার আমাদের পেওনিয়ারে ধরো ব্যালেন্স আছে, এটা দুই ভাবে উইথড্র করা যায়। এক, আমার অ্যাকাউন্টে তোমরা দেখবা অনেকগুলো অপশন হয়তো তোমরা দেখতে পাবা না, যেমন পে, উইথড্র, এরকম অপশনগুলো নাও দেখতে পারো। তোমরা 250 ডলার যখন পেওনিয়ারে উইথড্র করবা, সরি পেওনিয়ারে যখন মার্কেট প্লেস থেকে 250 ডলার উইথড্র করবা, তখন তুমি এই অপশনগুলো দেখতে পাবা। এই প্রসেসগুলো সব বলে ফেলছি। তাহলে 250 ডলারের আগে উইথড্র করার প্রসেস মানে ট্রাই করাটা বোকামি। অনেকে 5-10 ডলার আর্ন করে উইথড্র করতে চায়, এটা দরকার নেই। আচ্ছা, এখন মনে করো তোমার অ্যাকাউন্টে মানে পেওনিয়ারে তুমি কারো পেওনিয়ারে পাঠাতে চাও। ধরো তোমার এটা পেওনিয়ার অ্যাকাউন্ট, তুমি আমার কাছে পাঠাতে চাও। আমাদেরই প্রায় 1000 ডলারের উপরে লাগে প্রত্যেক মাসে। সো তোমাদের যদি অ্যাকাউন্টে মানে পেওনিয়ার মানে সেল করতে হয়, তো তোমরা 84 টাকা করে প্লাস বিকাশের চার্জ সহ পেয়ে যাবা। শুধু আমাদের না, এরকম অনেকের কাছেই তোমরা এই অপশনটা পাবা। আচ্ছা, এখন 1 মিনিট, ফাইবারে ভেরিফিকেশন সেন্টারে কিছু ইনফরমেশন সাবমিট করা লাগবে। তো তোমরা যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো, আমি ভেরিফিকেশনটা দেখাই দিই, তারপর হচ্ছে
পে এবং উইথড্র দুটোটা অপশনই দেখাবো। যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করো। ভাইয়া বলতেছে পেওনিয়ার টু পেওনিয়ার ট্রানজাকশন করা কি সেফ? সেফ না কেন, পরিচিত হইলে সেফ। অর্থাৎ না, এমন কোনো মানুষের সাথে মানে ট্রানজাকশন করবা যে যাকে তুমি ধরতে পারবা। না ভাই এটা না, মানে পেওনিয়ারের তো কোনো আবার টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেশন হয় না? না না, ওরকম কিছু নেই। পেনের জাস্ট $50 প্লাস হইলে মানে 50-এর উপরে যে কোনো অ্যামাউন্টে সেন্ড মানে পেনের টু পেনের পাঠানো যায়। যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করো তাড়াতাড়ি। পেনের অ্যাকাউন্টে ভাইয়া ভাইয়া একটা পেনিয়ার অ্যাকাউন্টে অনেকগুলো ফাইবার অ্যাকাউন্ট যোগ করা যায়, আবার একটা ফাইবার অ্যাকাউন্টে কয়টা পেনিয়ার অ্যাকাউন্ট যোগ করা যাবে? একটা ফাইবারে একটা পেন যোগ করা যায়। হ্যাঁ, যে কোনো একজন শেয়ার করো, জাস্ট পেনের অ্যাকাউন্ট খুলছো যারা নতুন, তোমাদের কিছু বিজনেস ভেরিফিকেশন আছে এবং তোমাদের প্রোফাইল ভেরিফাই করতে হবে। তাড়াতাড়ি শেয়ার করো, রেকর্ডিং অন করা। আচ্ছা, আমাকে একটু রিমোট অ্যাক্সেস দাও। তোমার অ্যাকাউন্ট তো পুরাতন। আচ্ছা, তোমরা সবাই যাবা হচ্ছে সেটিংসে গিয়ে ভেরিফিকেশন সেন্টার নামে একটা জায়গা আছে, এখানে যাবা। এখানে যাওয়ার পর তোমরা দেখবা তোমাদের কোনো পেন্ডিং ভেরিফিকেশন আছে কিনা। এখানে প্রথমত একটা বিজনেস ভেরিফিকেশন চায়, তারপরে হচ্ছে ব্যাংক ভেরিফিকেশন চায়। ভাই তোমার অ্যাকাউন্টটা পুরাতন, হ্যাঁ, নতুন একজন শেয়ার করো, নতুন একজন যার পেনের অ্যাকাউন্ট খুলছো, মানে আমাদের সাথে খুলছো এরকম একজন। ভাই এটা আমি 1 মাস হয়েছে করছি ভাই। তোমার সব ভেরিফাই করা আর কি। হ্যাঁ, না ভাই আমি কিছুই তো ভেরিফাই করিনি ভাই। তাহলে এখনো চাই নাই আর কি। আচ্ছা নয়ন শুভ্র স্ক্রিন শেয়ার করো। ভাই আমার কমপ্লিট, আগের অ্যাকাউন্ট ভাই আমার কমপ্লিট। নতুন অ্যাকাউন্ট যে কোনো একজন শেয়ার, বুঝলাম না 72 জন মানুষ একজন শেয়ার করতে প্রবলেম কি? তাহলে টপিক বাদ, এটা তোমরা দেখে নিও, ভিডিও দিয়ে দিব। ভেরিফিকেশন সেন্টারের জন্য আমার চ্যানেলে গিয়ে দেখবা পেনের ভেরিফিকেশন অপশনে কোন কোন ভেরিফিকেশন অপশন গুলো আছে, ওই ভেরিফিকেশন গুলো কিভাবে করবা ভিডিওটা দেখে নিও। আচ্ছা, এখন আমি পেমেন্টটা দেখাচ্ছি। ভেরিফিকেশন যে 1 বছর ধরে ওটা মানে আন্ডার রিভিউতে আছে, এটা প্রবলেম হবে না? না না, প্রবলেম নেই, ঠিক আছে, উইথড্র করতে পারবা, মানে পেমেন্ট করতে পারবা, ঠিক আছে। এখন মনে করো আমি কাউকে কোনো একজনকে ডলার পাঠাবো, পেতে গিয়ে মেক এ পেমেন্ট। আচ্ছা, এরপরে কার কাছে পাঠাবো? যার একটা পেনের অ্যাকাউন্ট আছে। ভাইয়া আমি একটু স্ক্রিন শেয়ার করি, আসছে আর কি, আমারটা ইন্টারনেটে প্রবলেম না লাগবে না, ওটা বাদ দাও, ভিডিও দেখে নিবা। আচ্ছা আচ্ছা, এবার দেখো এখানে দেওয়া আছে, ধরো আমি এখানে কার ইমেইলে পাঠাবো, অর্থাৎ যার পেনের অ্যাকাউন্টে পাঠাইতে চাই তার ইমেল অ্যাড্রেসটা দিবা, ঠিক আছে। নেক্সট। আরে এখানে $50 প্লাস লাগবে আর কি। হ্যাঁ, তারপরে তোমার কাছে চাবে অ্যামাউন্টটা কত, অ্যামাউন্টটা দিয়ে তুমি সেন্ড করে দিবা, শেষ। অর্থাৎ প্রসেসটা হচ্ছে আচ্ছা, এখানে আমি বলে দেই, সবার প্রথমে ইমেলটা লিখবা, নেক্সট দিবা, নেক্সট দেওয়ার পর ব্যালেন্স জানতে চাবে কত টাকা পাঠাবা, এরপরে সেন্ড করে দিবা, শেষ। তার কাছে ডলারটা চলে যাবে, তার কাছ থেকে ফোনে কন্ট্যাক্ট করে তুমি বিকাশ বা যে কোনো মাধ্যমে পেমেন্ট নিয়ে নিবা। আচ্ছা, এরপরে আমাদের উইথড্র, এবার আমরা ব্যাংক অ্যাকাউন্টে, নিজেদের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, আমরা ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র নিতে পারবো, এরকম একটা অপশন দেখবো, ঠিক আছে। আর মাথায় রাখবা, পেওনেট থেকে রকেটে ডাইরেক্ট উইথড্র করা যায়, বিকাশে করা যায় না। সো কারো যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে তোমরা রকেট অ্যাকাউন্টটা ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে অ্যাড করে অ্যাপ্রুভ করে নিতে পারো, ঠিক আছে। তো এখানে তোমার উইথড্র করার জন্য তোমার ব্যাংক অ্যাকাউন্ট অলরেডি যদি অ্যাড করা থাকে সেগুলো দেখাবে। আর তোমরা আগে যখন অ্যাকাউন্ট করছো বিকাশ বা রকেট দিয়ে অ্যাকাউন্ট অ্যাড করছো না, তো তোমরা যদি তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট নতুন করে থাকো, তখন তোমরা অ্যাড নিউতে ক্লিক করবা। অ্যাড নিউতে ক্লিক করলে তুমি নতুন আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবা, এবং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড এর কোনো লিমিট নাই, তুমি যত খুশি তত ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবা। ব্যাংক অ্যাকাউন্ট, একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি আরেকটা দেখো আমার রকেটে, আমি অনেক সময় রকেটে উইথড্র করি যদি আমার ডলার থাকে অ্যাভেলেবেল, দেখো যে রকেটটা আমার অ্যাপ্রুভ করা। এছাড়া তোমরা যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারো। ব্যাংক অ্যাকাউন্ট মানে আগে তো একটা অ্যাকাউন্ট অ্যাড করছো ব্যাংক, ওটা হয়তো তোমার ভাই বা বোনের নামে দিছো, অথবা তোমার রকেট দিয়ে দিছো, বিকাশ দিয়ে দিছো। এখন অরিজিনাল ব্যাংক অ্যাকাউন্ট যখন থাকবে তখন তুমি ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলটা এভাবে দিবা। তো পার্সোনাল দিবা বাংলাদেশ, তারপর হচ্ছে ব্যাংকের কারেন্সি,
ব্যাংকের সিলেক্ট ব্যাংক অ্যাকাউন্ট কারেন্সি, এটা যেহেতু বাংলাদেশি টাকা উইথড্র করবা বিডিটি, তারপরে নেক্সটে ক্লিক করবা। তারপরে এখানে একটা ব্যাংক ডিটেল চাবে, ব্যাংকের নাম আমি মনে করো ডাচ বাংলা ব্যাংক দিলাম, ডাচ বাংলা ব্যাংক। ব্রাঞ্চের নেম, তুমি যে ব্রাঞ্চ থেকে খুলছো তোমার অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চের নাম দিবা, ধরো ধানমন্ডি 15 নম্বর ব্রাঞ্চ। ভাই এটা কি বিডিটি দেওয়া ভালো নাকি ইউএসডি দেওয়া একই, এটা একটা দিলেই হলো, বিডিটি ইউএসডি ডিফার করে না, ঠিক আছে? আচ্ছা, ওই অন্য কারোর নামের ব্যাংক অ্যাকাউন্ট কি অ্যাড করা যাবে? না, তোমার পেওনিয়ার থেকে ব্যাংকে উইথড্র দিতে হইলে তোমার পেওনিয়ার অ্যাকাউন্ট যে নামে আছে, ধরো মিনহাজুল ইসলাম, এই নামটা যদি ব্যাংকের নামের সাথে না মিলে ব্যাংক ওয়ালারা আটকায় দিবে, পেওনিয়ার থেকে ছেড়ে দিবে, কিন্তু ব্যাংক যারা ম্যানেজ করে যে ব্যাংকে গেছে ওই ব্যাংক থেকে উইথড্র করতে পারবে না, বলবা নাম মিলে নেই, তখন ঝামেলায় পড়ে যাবা, ঠিক আছে? তবে এখানে হারানোর কিছু নাই, হয় ওরা যদি তোমার নামের সাথে না মিল পায় ওরা আবার পেওনিয়ারে ব্যাক করে দিবে, ঠিক আছে? তো সবসময় তোমরা মাথায় রাখবা তিনটা ইম্পর্টেন্ট জিনিস, এক হচ্ছে পেওনিয়ারে যেই নাম আছে সেই নাম, ব্যাংকের যেই নাম আছে সেই নাম, এনআইডি তে যে নাম আছে সেই নাম, এই তিনটা নাম অবশ্যই এক হবে। এক না হলে তুমি এই ব্যাংকের মাধ্যমে উইথড্রতে ঝামেলায় পড়বা। কিন্তু তুমি এই যে পেতে গিয়ে মেকে পেমেন্টে গিয়ে তুমি কারো পেওনিয়ার অ্যাকাউন্টে পাঠিয়ে দিলে ওইখানে আর কোনো ভেরিফিকেশন লাগতেছে না, ওই মানুষটা ডলার পেয়ে গেলে কাজ শেষ, তাই না? কিন্তু তোমার যদি ব্যাংক দিয়ে উইথড্র করতে হয়, ব্যাংকের অ্যাকাউন্টের নাম, তোমার পেওনিয়ার অ্যাকাউন্টের নাম এবং তোমার এনআইডি কার্ডের নাম অবশ্যই যাতে একই থাকে, ঠিক আছে? অ্যাকাউন্ট হোল্ডারের নেম অবশ্যই আমার অ্যাকাউন্টে যে নাম আছে সেটাই হবে। হাইয়েস্ট কয়টা ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করা যাবে? এখানে কোনো লিমিট নাই ভাই, ঠিক আছে? এরপর ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা, ব্যাংক অ্যাকাউন্ট অন্য কারোটা হবে না, না মা বাবার? না না, মা বাবার ব্যাংক অ্যাকাউন্টে হবে না ভাই, ঠিক আছে? তোমার নামে করতে হবে, বা তুমি যদি তোমার পেনের অ্যাকাউন্ট তোমার বাবার নামে করো, তোমার বাবার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে? সো দ্যাটস ইট, আই কনফার্মে গিয়ে নেক্সট দিবা, শেষ। এরপরে তোমার এই যে পেনের অ্যাকাউন্টের ডিটেইলসে তোমার ডেট অফ বার্থ জানতে চাচ্ছে, ডেট অফ বার্থ দিয়ে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিবা, ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার সাথে সাথে তোমার ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য বিদ্যুৎ বিল চাবে, বা হচ্ছে তোমার এই যে ব্যাংক অ্যাকাউন্ট অপশনে গেলে বা এই যে ভেরিফিকেশন সেন্টারে গেলে দেখবা তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার ব্যাংক অ্যাকাউন্টের একটা লাগবে, ডকুমেন্ট লাগবে। তো তুমি যে কোনো ব্যাংকে গিয়ে তুমি যদি বলো আমাকে ব্যাংক অ্যাকাউন্টের একটা ট্রানজেকশন গুলো বের করে আমাকে প্রিন্ট করে দেন, ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজেকশন গুলো তোমরা ওই ট্রানজেকশনটা সাবমিট করলে হয়ে যাবে। অথবা তোমরা যে কোনো ইউটিলিটি বিল সাবমিট করতে পারো। ইউটিলিটি বিল মানে হচ্ছে কারেন্ট বিল। এখন কথা হচ্ছে কারেন্ট বিল যে দিব, কারেন্ট বিল তো তোমার নামে আসে না, তোমার বাবার নামে আসে বা তোমার বাড়িওয়ালার নামে আসে, তাই না? তাহলে এটা তোমার নামে বানাইতে হবে। কেমনে করবা? তোমরা যে কারেন্ট বিলটা আছে যে কোনো গ্রাফিক ডিজাইনার বা যে কোনো নীলক্ষেতে যে কোনো একটা জায়গায় গেলে ওদেরকে বলবা এটাকে স্ক্যান করে আপনি এই নামের জায়গায় চেঞ্জ করে আমার নামটা বসায় দেন, অ্যাড্রেস আমার পেওনের অ্যাকাউন্টের সেটিংসে এনআইডি কার্ড অনুযায়ী যে অ্যাড্রেসটা দিছি সেই অ্যাড্রেসটা বসায় দেন। সবাই কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? ভাই এই যে ব্যাংক স্টেটমেন্টটা দিলে তো আর এটা লাগতেছে না। হ্যাঁ, ব্যাংকের স্টেটমেন্ট দিলে এটা লাগতেছে না। আচ্ছা, ক্লিয়ার? জি ক্লিয়ার। এরপরে এনআইডি ভেরিফিকেশন চাবে পেওনিয়ারে। সোজা কথা, এনআইডি এর এপি টপিক স্ন্যাপ তুলে পাঠিয়ে দিবা, শেষ। আর একটা বিজনেস ভেরিফিকেশন চাবে, সেখানে তুমি লিখবা ফ্রিল্যান্সার, কিসে কাজ করতেছো, ওয়েব ডেভেলপমেন্ট, কেন, তারপর ফাইবার, তারপর তোমার লিংক চাবে, লিংকে লিখবা ফাইবারের লিংকটা দিবা, তোমার ওই লিংকের সাথে তোমার সম্পর্ক কি, ফ্রিল্যান্সার, শেষ। ভাইয়া, হ্যাঁ, ব্যাংক থেকে কোনো অ্যাপ্লিকেশন চাই যে ওরা তো অনেক সময় যে আমরা যে ফ্রিল্যান্সার কিংবা আমাদের মার্কেট প্লেস থেকে যাচ্ছে, এর জন্য তো ওরা অনেক সময় কাগজ করতে চায়, এই জন্য কিছু বলবো? আর কিছু লাগবে না, ব্যাংকে আটকায় না, ঠিক আছে? বলবা আমি ফ্রিল্যান্সার, শেষ। আর যদি আটকায় তুমি ফাইবার অ্যাকাউন্টে স্ন্যাপ দিয়ে দিবা। হ্যাঁ, ওইগুলো চাই ওরা, কিছুই চাই। ফাইবারে স্ন্যাপ দিয়ে দিবা, ফাইবার প্রথম পেজের লিংক, ছবি নিয়ে ছবিটা প্রিন্ট করে দিয়ে আসবা। ব্যাংকে আটকাবে, তোমার ইনফরমেশন যদি সেম থাকে কোনো সমস্যা হবে না। কি অ্যাড করা যাবে ভাইয়া? হ্যাঁ, বিদ্যুৎ বিল ছাড়া আর কি অ্যাড করা যাবে ভেরিফিকেশনের জন্য? ইউটিলিটি বিল মানে কি, কারেন্ট বিল, পানির বিল, যে কোনো একটা বিল আর কি, ঠিক আছে? না ভাইয়া, ওইটা ছাড়া আর কোনটা অ্যাড করা যাবে? না, ইউটিলিটি বিল অথবা ব্যাংক অ্যাকাউন্টে ট্রানজাকশন আইডি, ট্রানজাকশন একটা স্ন্যাপ দেওয়া লাগবে, তোমার ব্যাংকের ট্রানজাকশনে একটা স্ন্যাপ, ঠিক আছে? মানে আগে যদি করে থাকি। হ্যাঁ, আগে কোনো একটা থাকলেও দিবে, না থাকলেও দিবে। হ্যাঁ, ওই বললেই হবে যে ব্যাংকের স্টেটমেন্ট দিতে হবে অ্যাকাউন্টে, ওরা বললে ওরা বের করে দেবে। জাস্ট তোমার ট্রানজাকশন করতে হবে এরকম কিছু নাই। তোমার অ্যাকাউন্টে যদি কোনো ট্রানজাকশন নাও হয় ওদেরকে বলবা আমার ওই যে আমি ডলার উইথড্র করবো, তো আমার ট্রানজাকশনে একটা স্ন্যাপ চাচ্ছে, ওদেরকে বললে ওরা দিয়ে দিবে, ঠিক আছে? ভাই ক্লায়েন্টের কাছ থেকে টাকা রিসিভ করার ক্ষেত্রে
পে ওনার কিভাবে রিকোয়েস্ট পাঠায়? টাকা রিসিভ, আচ্ছা রিসিভের জন্য এই যে রিসিভে গিয়ে রিকোয়েস্টে পেমেন্ট, যদি তুমি কোনো একটা ক্লায়েন্টের কাছ থেকে ডাইরেক্ট পেমেন্ট নিতে চাও, রিকোয়েস্টে পেমেন্ট, ক্লায়েন্ট তো না, তোমার ধরো কারো কাছ থেকে তুমি টাকা নিতে চাও, রিসিভে পেমেন্ট, তারপর তুমি এখানে তার ইমেলটা দিবা, ধরো দিলাম, দেওয়ার পর হচ্ছে কত ডলারের মানে নিতে চাও, আমি মনে করো $400 একটা পেমেন্ট নিতে চাচ্ছি, ডেসক্রিপশনে লেখো ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে এটা মানে কবে পেমেন্টটা পাইতে চাচ্ছ এবং রিকোয়েস্ট পাই দিয়ে তোমার নাম দিয়ে নেক্সট করে সেন্ড করে দিবা, শেষ। ওকে, বুঝছো সবাই? জি, ক্লিয়ার। আচ্ছা, ডান। সো এইগুলো, আর তোমরা অ্যাকাউন্টে সবকিছু হয়ে যাওয়ার পর মানে যখন $250 প্লাস হয়ে যাবে, তোমরা একটা কার্ড অর্ডার করবা সবাই, ঠিক আছে? একটা কার্ড অর্ডার করবা কোত্থেকে? সেটিংসে গিয়ে পেনের কার্ড নামে একটা অপশন পাবা, এরপরে অর্ডার কার্ড বাটনে ক্লিক করবা, অর্ডার কার্ড বাটনে ক্লিক করার পরে এই যে অর্ডারের কার্ড, ঠিক আছে? অর্ডার কার্ড বাটনে ক্লিক করার পরে তুমি দেখবা তোমার মানে কিছু ইনফরমেশন চাচ্ছে, সোজা কথা একটা ভেরিফিকেশন চাবে। তোমার হাতে মানে এনআইডি কার্ড নিবা ডান হাতে, বাম হাতে তুমি একটা কাগজে আজকের ডেট নিবা, এরপরে স্ন্যাপ নিবা, মানে ছবি নিবা আর কি, সোজা কথা একটা ছবি, তোমার গলা পর্যন্ত ছবি, তোমার চেহারা, এক হাতে এনআইডি কার্ড আর এক হাতে আজকের ডেট, ওই ছবিটা জমা দিলেই তোমার কাজ শেষ। সবাই ক্লিয়ার? কার্ড যদি আনো বছরে $29 তোমাকে খরচ দিতে হবে। আমার সাজেশন $29 খরচ দিয়ে তোমরা একটা কার্ড অবশ্যই আনবা, কারণ এই কার্ড দিয়ে ফেসবুক বুস্টিং, পেমেন্ট করা, আলি এক্সপ্রেস থেকে কিনা, অনলাইনে বিদেশি ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনা, সবকিছু করতে পারবা। সো একটা ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড সবারই থাকা উচিত। এই মাস্টার কার্ডটা নিয়ে নিলে আর তোমাদের কোনো মাস্টার কার্ড লাগতেছে না, যে কোনো পেমেন্ট করতে পারবা। সবাইকে ক্লিয়ার? এই মাস্টার কার্ড দিয়ে যে কোনো মানে ওয়েবসাইট বা সব হ্যাঁ, ওয়েবসাইট সব জায়গায় করতে পারবা, এবং যে কোনো বাংলাদেশের বুথে গিয়ে তুমি যদি কার্ডটা অ্যাড করো, মানে কার্ডটা দাও, তুমি জাস্ট $15 খরচ হবে পার উইথড্রোতে। $15 খরচ করে তুমি দেখবা যে কোনো অ্যামাউন্ট, এখন বাংলাদেশে যে টাকা চলতেছে, ধরো $1 ইকুয়ালস টু টাকা দিলে গুগলে যা দেখায় সেই অ্যামাউন্ট হারে তুমি ক্যাশ আউট করতে পারবা, $85 করে, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? যে কোনো বুথেই হবে না? যে কোনো বুথে হবে, হ্যাঁ। কতদিন মেয়াদ থাকে? শুনে কি $15 কাটে ভাইয়া? হ্যাঁ, ট্রানজাকশনে $15 করে। এটা থেকে ওই যে টাকা দিয়ে ডলার এনরোস করা যাবে? হ্যাঁ, এনরোস করতে পারবা। ভাইয়া একটা কার্ড কি 4 বছর চলে? একটা কার্ড 2 বছর করে চলে ভাইয়া। 2 বছর? একটা অ্যাকাউন্টে তুমি 60টা কার্ড আনতে পারবা। এই দেখো আমার আগের কার্ড। কাহিনী কি হয়েছে, ব্লক করছি আমি, হ্যাক হয়েছে, অনেকগুলো কার্ডই আমার হ্যাক হয়েছে। তো বুঝতে পারতেছো, আমরা এখন যখন ক্লাস নেই তখন তোমাদেরকে বলে দেই কিভাবে হ্যাকিং থেকে বাঁচতে হবে বা কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে, তখন এরকম কেউ ছিল না। বিভিন্ন ফিশিং লিঙ্কে ক্লিক করে আমার প্রায় 6-7টা কার্ডই হ্যাক হয়েছে, এবং পরবর্তীতে আমি ব্লক করে দিছি কার্ডগুলো, যাতে হ্যাকার আর টাকা না নিতে পারে। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? একটা অ্যাকাউন্ট থেকে মিনিমাম 6 থেকে 7টা কার্ড অর্ডার করতে পারবা। অর্ডার সিস্টেম কি, তুমি ওই যে তোমার পোস্ট অফিসে কার্ডটা পাঠাবে 14 দিনের মধ্যে, তো তুমি পোস্ট অফিসে গিয়ে আগে বলে আসবা কার্ডের কথা, কার্ডটা পেয়ে গেলে ওদেরকে কিছু টাকা দিয়ে দিলা। একবার কার্ড না আসলে সমস্যা নাই, 2বার পাঠাবা, 3বার পাঠাবা, তাও না আসলে ডিএচএল এ $50 খরচ করে কার্ড আনতে পারবা। ক্লিয়ার সবাই? আমার 2টা কার্ড আছে। আচ্ছা ভাইয়া, প্রোভাইড বিজনেস ডিটেইলস বলতে কি চাইতেছে এটা? এটা দেখাতে চাইছিলাম তোমাদেরকে, দেখাতে দাও নাই তোমরা। আচ্ছা, আমার তখন লগইন হচ্ছিল না ভাই, এই কারণে আমি শেয়ার করতে পারি না। ভিডিও থেকে দেখে নিও।